হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। মেন গেটটা লাগিয়ে দিলাম। এখন আমি আর দিদা যাব মাঠে। দিদা বলল যে আমি এগিয়ে যাচ্ছি, তুমি এসো। তাই আমি দরজাটা লাগিয়ে দিলাম, কিন্তু দরজা লাগানোর পর দিদা ভেতর থেকে বলছে আরে আমি ভেতরে থেকে গেছি, দরজা খোলো। তারপরে গিয়ে আবার দরজা খুললাম, তারপর আবার দরজা লাগিয়ে এখন চললাম দিদা আর আমি মাঠের দিকে। কিছুক্ষণ যাওয়ার পর আমরা পড়ে গেলাম জ্যাম। না না, এটা শহরের গাড়ির জ্যাম নয়, এটা হলো আমাদের গ্রামের ইঞ্জিন রিক্সার জ্যাম। দেখো একে একে কতজন এখানটায় আমরা দাঁড়িয়ে গেলাম। আসলে এখন তো মাঠের কাজ চলছে, যাদের বাড়িতে ধান ঝাড়া হয়ে গেছে, খড় বিক্রি করেছে, তো সেটাই নিয়ে যাচ্ছিল ইঞ্জিন রিক্সা। আজকে আমরা মাঠে কিন্তু ঘুরতে আসিনি, আমরা একটা কাজে এসেছি। বলতে বলতে আমরা কিন্তু সেলো ঘরের কাছে পৌঁছে গেছি। আর এখানে আমরা দাদুকে খুঁজছিলাম, দেখি ভেতরে কেউ নেই। দিক সেদিক খুঁজলাম দাদুকে, দেখি পেছনে রয়েছে। আর এখানে দেখো কতগুলো পালক খুলে রেখেছে। আর এদিকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবগুলো পালক, সাথে সেলো ঘরের মধ্যে ওল খুলেও রেখেছে। আর আমি আর দিদা মিলে এগুলোই নিতে এসেছিলাম। এগুলো নিতে এসেছি, কিন্তু নিয়ে যাবো কিসে খুঁজে পাচ্ছি না, কারণ আমরা খালি হাতে এসেছি। দিকে দাদু অনেক খোঁজাখুঁজি করার পর একটা বস্তা পেল। এই বস্তার মধ্যে না পাইপ রাখা ছিল, পাইপটা নিচে রেখে দিয়ে আমাকে বস্তাটা দিল। আর আমি বস্তা নিয়ে সোজা চলে এসেছি পালকগুলো ভরতে। আজকে দাদু অনেক পালক ঘুরে রেখেছে, এখানটাই শেষ নয়। তো যাই হোক, এইখানকার পালকগুলো ভরে নিলাম। তারপর আমি এটাকে কাঁধে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এই যে দেখো কি হয়ে আসলে আমি একটা উঁচু মাটিতে পা দিয়েছিলাম আর সেটাতে স্লিপ খেয়ে পড়ে গেছি। আর আমার পড়ে যাওয়া দেখে দিদা কি হাসছে দেখো। এদিকে আমার হাতের অবস্থা দেখো কি হয়ে গেছে। তাই আমি আর এখন পালোতে হাত দিচ্ছি না, দাদুই ভরছে। তো আজকে কিন্তু আমি পালোর দাদুকে খুঁজে পেয়েছি। এই যে দাদুকে জিজ্ঞাসা করলাম এটা কি পালোর দাদু? দাদু বলল আরে না না, এটা হলো গিয়ে ওল। মাটি থেকে যে ওল বের করেছিল তারই কিছু অংশ থেকে গেছিল। তারপরে দাদু আমাকে দেখাচ্ছিল পালোর দাদু কাকে বলে। যাই হোক, আমি আর দাদু মিলে কিন্তু সবগুলো পালো ভরে নিয়েছি। এখন তো এই বস্তাটা বাঁধতে হবে, তাই দাদু একটা দড়ি ম্যানেজ করলো, পর বস্তাটা বেঁধে দিল। দাদু বললো আজকে না হলে ওলগুলো থাক, কালকে নিয়ে যাবে। কিন্তু দাদুকে বললাম খালি হাতে কেন যাবো, একটা করে ওল দিয়ে দাও। এই ওলটা যেই না আমি হাতে নিয়েছি, মনে হচ্ছে যেন আমি গরুর গোবর নিয়ে যাচ্ছি বাড়িতে। পালোর বস্তাটা নিল দাদু, কারণ আমরা ওটা নিতেই পারবো না। আমি একটা ওল নিয়েছি, দিদা একটা ওল নিয়েছে, আর দাদু ওই বস্তা নিয়ে আমরা চললাম এখন বাড়ি। মাঠ পেরিয়ে এখন আমরা যাচ্ছি অ্যামাজন জঙ্গলের ভেতরে। আর এই অ্যামাজন জঙ্গলটা পেরোলেই হচ্ছে আমাদের বাড়ি। চলো আমরা যাই বাড়ি। তোমরা ততক্ষণে চ্যানেলটি করো সাবস্ক্রাইব, ভালো লাগলে ভিডিওটা করো একটি লাইক।